আসসালামু আলাইকুম ভাই। তোরে আজান তো দেশে ভাই, তো চলো নামাজ পড়ি আসি। আলহামদুলিল্লাহ, তো চলেন ভাই যাই। এই ফজরে আজান তো দেশে, তা এখনো উঠিস নি, ফর্সা হয়ে গেল হে তোদের হাড্ডি বুড্ডি মেরে এত ওট আগে ওট আগে ওট। আমাদের পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে? পাসপোর্টটি যাচ্ছে না, কি ভাবছে? সন্তানের নামাজের জন্য মারছে, ভালো মানুষের জন্য এখনো পৃথিবীটা ঠিকই আছে। তুই তো জানো না ওই বড় ছেলেটা কোলের উত্তরে মাঠে পাঠাবে গরু নিয়ে, তাই মারছে। আর ছোটটা ওই পূব মাঠে ছাগল নিয়ে পাঠাবে, তাই মারছে দুইজনে। ও তো নামাজ পড়ার জন্য মারছে না। তাই ভাই, তো চলো ওদের বাড়িকে একটু কথা বলে আসি ওর সাথে। তো অনেকক্ষণ দেশে, এদিকে নামাজ ফজরের নামাজের টাইম শেষ হয়ে যাবে না, তাহলে চলো নামাজটা পড়ে আসি, তারপর ও দাওয়াত দিবানে। বেলা তো উঠে গেল, তা মসজিদে গেলে দেরি হয়ে যাবেন, তাই বাড়ি নামাজটা পড়ি নেই। তাছাড়াও আবার কাজের সমস্যা হয়ে যাবেন মেলা, তাকে উজুটা করিয়ে আসি গে। বললা এত তাড়াতাড়ি উজু করলি, দেখো ডান হাতটা ভিজিনি, আশেপাশে তো কেউ নেই আবার, তাই নামাজটা পড়লি। কাজে দিচ্ছে কাজে দিচ্ছে এখন ঘরে উঠতে গেলে দেরি উঠে যাবেন, দেখ কাছের লুঙ্গিটা খুলি তাড়াতাড়ি নামাজ পড়লে। বুঝলাম মনে হয় গরু, মনে হয় গাই গরু দুধ খাইলেছে। কোন চাচা? ওয়ালাইকুম আসসালাম। কার খোঁজেন? আপনার আব্বার খুঁজছিলাম। আমার আব্বা তো ঘরে থাকে না, আমার আব্বা থাকে গইলি। আর আব্বার ইংলিশ তো পাবেন না, গইলে খুঁজলে পাবেন, যান গইলি যান। ও আচ্ছা, তাহলে থাকেন। এত বড় বাড়ি কার? আমার, হ্যাঁ আমার, এ বাড়ি আমার। আরে গোয়েল ঘর কার? এই গোল ঘর আমার। গরু তোমার? হ্যাঁ সব আমারও। তুই এই বাড়ি থাকতে তুই এই গলির মধ্যে শোক? তা শোনো তালি, এই গোয়েলির ভিতরে থাকি, কারণ হচ্ছে সেই দিন এই ৮০,০০০ টাকা দে গায়ে কিনে আসলাম একটা, তাই বাসো খেলা দুধ খেয়ে নেবো, আমাদের একটু খাইতে দেবে না। আমি দুধ খাবো বলি, তাই আমি গরুটা কিনলাম, তা আমার একটু দুধ খাইতে দেবে না। এবার দেখেন দুধ না খাইতে দেবে, সেই জন্যই তো আমি রাত্রি কিন থাকি, জন্য চৌকি দেয় বাসুর জন্য না দুধ খাইতে পারে। ও দুধ খেয়ে নিলে হয়? হ্যাঁ, দুধ আমি খাবো না। দুধ তো বাসুরই খাবে। দুধ বাসুরি খাবে? হ্যাঁ, তোমাদের সাথে কথা বলি কোনো লাভ নেই। হ্যাঁ, আমার মাঠে দেখতে হবে, দেরি হয়ে যাচ্ছে, শিগগিরই মাঠে দেখতে হবে আমার। ওরা মনে হয় কাজে শিখিয়ে যাচ্ছে, শিখিয়ে দেবো। পড়ে গেলাম আবার। এই তোদের নিমদুনি কত দূর হয়েছে? চাচা এই তো হয়ে গেছে। কোনটা হই তোদের? ওই একদিন কত দূর এখন বাকি রই, একদিন কতটা এখন বাকি রই। তুই তোরা কিরাম নিমলু, নিমলু তাড়াতাড়ি নিমলু। চাচা শহরের আজানো দেশে, এদিকে সূর্য রোদ চড়া হয়ে গেছে। কনে রোজ চওড়াই গে, এখন হচ্ছেন ঠান্ডা রই, শিগগিরই কাজ কর।
দেখছি রোদ সরা হয়ে গেছে দেখছি এ সাসা পড়ে গেছে ধর 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 এ সাসা ধর এ তোরা থাক সাসার আমরা মাথা হাঁকা পানি দিয়ে দিয়েছি তোরা কাজ করতে লাগ আমি কিনকা ওই সেই রোদের কথা বলছিলাম না চওড়া রোদ সেই রোদে তুমি মাথা ঘুরি পড়ে গেলে ওটা ওখানটায় দুজন খেলতা তোরা আবার দুজন এখানটায় কা তুমি মাথা ঘুরি পড়ে গেলে তাই তোমার বাড়ি আসতে আসলাম তুমি জীবিত করো না তা তোরা কতক্ষণ রয়েছি এখানটায় 2-3 ঘন্টা 2-3 ঘন্টা এখানটায় কাজে ওইদিকে ফাঁকি দিস না তোরা কাজে ফাঁকি দিচ্ছিস 2-3 ঘন্টা হে শোন তোরা যে 2-3 ঘন্টা কাজে ফাঁকি দিচ্ছিস এই 2-3 ঘন্টা কাজের দাম তোদের দেবো না আমি হে তোদের কাজের দাম দেবো না ওরা মনে হয় গল্প করতে নিশ্চিত ওরা মনে হয় বসে রয়েছে আমার শিগগিরই যেতে হবে তোর মারি তোদের নিংড়ুনি কত দূর হয়েছে নাকি আজ তো কাজ করছি দোস্ত চারিদিকে খেয়াল না করতে পারলে হয় না কি রাম নিংড়ু সেটা একদিন ভালো করে নিংড়ু ভালো করে নিংড়ু তোদের আঁকি এত দেরি হয় শিখিনি নিংড়ু তাদের নিংড়ু দেরি হয়ে যাচ্ছে একে কালকে কাজে নেবো কালকে তো আবার শুক্রবার দেখছি না কালকে কাজে নেওয়া যাবে না তোরা 5 দিন কাজে আসবি ঠিক আছে কেন স্যার কাল কি এতো এখন তো বাকি রেস কালকে এসে তো হয়ে যাবে কৃষ্ণে কালকে শুক্রবার তোদের নামাজ কালাম নেই শালা বে নামাজি সব কালকে সব নামাজ কালাম করবি 5 দিন আসবি তোরা 5 দিন যা তোরা যা আমার দয়ার শরীর তোদের দেখতেও পারিনি এত রোদে কাজ করা যায় না যা শিগগিরি যা ওইদিকে সে গরু দুধ মনে হয় খেলে শিগগিরি তোর উঠে না তার দিকে না আদের গরু খেতে হয় না কিছু খাদ্য তাড়াতাড়ি কষ্ট করি বাড়ি আসলাম বে করলাম একটু কাজের নয় এই শ্বশুর বাড়িতে বে করলাম আমি দেখি বে করলাম আরো দুজন আছে সম্পদ টম্পদ আছে সেই জন্য বে করলাম ভালো জন্য 200 বিঘি সম্পদের মালিক শ্বশুর যদি আমার একটু হয় ও মরে গেলি ও মরেও না আমি মরতে গেলাম 200 বছর হয়ে গেল ওর তাও ও মরতে না ও তো মনে হয় 200 বছর মনে আরো বেশি থাকতো মনে হয় ও ওদিকে মনে হয় সেই গরু মনে হয় সে খেয়ে নিচ্ছে মনে হয় সে গরু মনে হয় সে বাছুর খেয়ে নিচ্ছে দুধ মনে হয় ওই সেই গিরিবন্দাসে মরি গাছ শুনলাম তা কিভাবে মরলো তুমি জানো না ওলে গইলি গেলে গরু দুধ খাই নেবে গরু বাছুর তাই ও গইলি থাকতু ওই গরুতে লাথি মারতেছে তাহলে স্টপ করে মরে গেছে ডিস্টার্ব করে মরি গেছে হ্যাঁ 2 কিলো লাথি মারলে তাই স্টপ করে মরে গেছে আমাকে প্রেসক্রাইব করে আমার কাজ করাতো মরিকে ভালো ওই গরুতে আমাদের ফসল খাওয়াতো হ্যাঁ দাদা মরিকে ভালো ও ছাগলতে আমাদের জরি ফসল খাওয়াতো হ্যাঁ তা মরে গেছে তাই কি হয়েছে যত এসে আমি প্রতিবেশী তার তো দাফন খাওয়ানোর ব্যবস্থা করতে হবে তা চলো যাই একসাথে ছেলে বাপ তো মালে দাফন কাটা ইয়ে তো ছেলের কাছ থেকে তো শুনতে হবে কোন জায়গায় মাটি দেবো কি না বাজার কোন জায়গায় বাঁশ কাটবো ছেলে কই এই তো ছেলে তোমার বাপের তো মাটি দিতে হবে তা জায়গা টাকা দেখা দাও বাঁশ টাস কাটতে হবে আমার ছোট বানানোর জমি বেশ আছে আমিও দাফন দিতে পারবো না আর বাজার জন্য একটা বাস কাটি না ধরো বাস আমার নামে দেবো
ছেলেরা তো মারি যাবে না, তা আমরা তো প্রতিবেশী সামাজিক একটা দায়িত্ব আছে, গেলাম লাখে মাটি দেয়া, তো চলো ধরি মাটি দেয়, ধরো ধরো মাটি দিতে না কোথায় নামে যাবে লিখিত আছে, আমি কি আকাশ থেকে ফেসে এলাম, আমি এই লাখ মাটি দিতে না। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর, জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পর গোস থাকবে না কঙ্কাল পরে রবে। ও ও হা 17 দিন পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে, 60 দিন পর গোস থাকবে না কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়ে কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর, জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হো হো হা দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর, জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন